আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি নতুন আরও একটি এসএমএম প্যানেল স্ক্রিপ্ট নিয়ে আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটি এসএমএম প্যানেল স্ক্রিপ্ট অলরেডি রান করা রয়েছে, একটা ওয়েবসাইট অলরেডি রান করা রয়েছে। তো আপনারা কিভাবে আপনাদের জন্য একটি এসএমএম প্যানেল বানাবেন এবং কিভাবে আপনারা সেটা আপনাদের ওয়েবসাইটে রান করবেন স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের সি প্যানেলে। তো আপনারা এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবসাইটটি রান রয়েছে। তো আমরা এই ওয়েবসাইটটাকে আবার নতুন করে ইনস্টল করে আপনাদেরকে দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা রান করতে পারেন। তো তার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের সি প্যানেলে। তার আগে আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের যাদের স্ক্রিপ্টগুলো লাগবে, আপনাদের যাদের এসএমএম প্যানেল স্ক্রিপ্ট লাগবে তারা অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে নক দিবেন, অথবা টেলিগ্রামে আমাদেরকে নক দিবেন, অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম দেওয়া থাকবে, আপনারা ওখানে আমাদেরকে নক দিতে পারেন। তো কথা না বলে চলুন আমরা মেন স্টেপে চলে যাই। তো তার জন্য প্রথমে আমি অন্য একটি ব্রাউজারে চলে যাচ্ছি। তো প্রথমে আমি আমার সি প্যানেলে লগ ইন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সি প্যানেল রয়েছে। তো সি প্যানেল প্রথমে আমাদেরকে কয়েকটা সেটিংস করে নিতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদেরকে পিএইচপি ভার্সনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আমাদের পিএইচপি ভার্সন মাল্টি ম্যানেজারে যাব। মাল্টি ম্যানেজারে যাওয়ার পর আমরা পিএইচপি ভার্সন অল্ট পিএইচপি 74 এটা সিলেক্ট করে নিব। এখান থেকে সিলেক্ট করতে পারি। আমরা এখান থেকে সিলেক্ট করার পর আমাদের যে ডোমেনে আমরা ইনস্টল করবো ওই ডোমেনটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা অল্ট পিএইচপি এটা আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিলে আমাদের এটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের যেতে হবে হচ্ছে গিয়ে প্রথমেই আমাদেরকে যেতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার যাওয়ার পর আমরা এখান থেকে পাবলিক HTML-এ যাব। তো আমার কিন্তু এখানে অলরেডি একটা স্ক্রিপ্ট ইনস্টল করা রয়েছে। তো আমি আপনাদেরকে যেহেতু নতুন করে দেখাবো তাই আমি এটাকে সম্পূর্ণ ডিলিট করে দেব, দেন আবার নতুন করে ইনস্টল করে দেখাবো। তো করার জন্য প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট অল দিয়ে আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট হওয়ার পর এখন আমরা কি করবো, এখান থেকে আবারও পাবলিক HTML-টা আবার দেখে নেব কোনো ফাইল আছে কিনা। যেহেতু আমাদের কোনো ফাইল নেই তাহলে আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের যেই ফাইলটি ওটা আমরা সিলেক্ট করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ফোল্ডারগুলো সিলেক্ট করে আমরা যে ফাইলটি নিতে যাচ্ছি ওই ফাইলটা লোকেশন বাইর করতে হবে। তো আমার ফাইল এখানে রয়েছে, দেখেন আমি ব্লু দিয়ে রাখছি। ব্লু যেহেতু এটা থিমটা ব্লু থিম তাই আমি এটাকে ব্লু নাম দিয়েই রেখেছি। তো আমি এটা ডাবল ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আপলোড হচ্ছে। তো এটা সম্পূর্ণ 100% হবে। হওয়ার পরে এই ব্লুটা এরকম সবুজ হবে। দেন আমরা এখান থেকে গো ব্যাক টু হোমে ক্লিক করব। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু 49 MB একটা স্ক্রিপ্ট এখানে ইনস্টল হয়ে গেছে। যেহেতু এখানে অ্যাসেট ফাইল বা অন্যান্য ফাইলগুলো রয়েছে দ্যাটস ওয়াই এটা একটু লার্জ হয়েছে বা 49 হয়েছে, নাইলে নর্মালি এটা 6-7 MB একটা স্ক্রিপ্ট। তো চলুন এখান থেকে আমরা এটা এক্সট্রাক্ট করি। প্রথমে আমরা এটা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর আমাদের এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। তো আমরা একটু আমাদের ডোমেনটা আবার দেখবো এখান থেকে। তো এখানে কিন্তু আমাদের ইনস্টল ফোল্ডার চলে আসছে, যেহেতু আমরা এটা নতুন করে ইনস্টল করেছি। তো তার জন্য আমি একটু প্রথমে আমাদেরকে একটা নতুন করে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আগেই তো আমরা ইনস্টল করতে পারবো না। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমাদেরকে প্রথমে এখান থেকে সি প্যানেলে আমরা আবার এখান থেকে আপনাদেরকে দেখাই, যারা নতুন আছে হয়তো বুঝবেন না। আমরা একটু নিচে স্ক্রল করলে দেখবেন এখানে ডাটাবেজের আন্ডারে ডাটাবেজ উইজার্ড নামে আছে। তো আমরা এখান থেকে ম্যানেজ মাই ডাটাবেজে ক্লিক করে ডাটাবেস ক্রিয়েট করতে পারি। তো ডাটাবেজ উইজার্ডটা হচ্ছে সবচেয়ে সহজ। তো আমরা এখানে ডাটাবেজ উইজার্ডেই ক্লিক করব। দেন আমরা এখান থেকে ডাটাবেজ নাম দিব স্ক্রিপ্ট। তো আমি নেক্সট স্টেপে ক্লিক করব। তো আমি ইউজার নেমও স্ক্রিপ্টে দিব। দেওয়ার পর আমি পাসওয়ার্ডটাও ওইটা দিয়ে দেবো। আমরা চাইলে এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করতে পারি। তো জেনারেট করে দিবেন আপনারা, যেহেতু সিকিউরের জন্য। তো আমি যেহেতু এটা পরবর্তীতে ডিলিট করে দেব দ্যাটস ওয়াই আমি এটাকে আমার এখানে যে ইউজার নেম আছে ওইটাই আমি পাসওয়ার্ড হিসেবে দিয়ে দেবো। দেন হচ্ছে আমি এখান থেকে দিই। দেওয়ার পরে আই হ্যাভ কপি ক্লিক করে ইউজ পাসওয়ার্ডে ক্লিক করব। দেন আমি এখানে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা অল প্রিভিলেজ এটা যেটা রয়েছে আমরা এটা অল সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে কি এখানে মেক চেঞ্জে ক্লিক করে দেবো। তো আমাদের ডাটাবেসটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ইউজার নেম,
এটা হচ্ছে আমাদের ডাটাবেস ইউজার অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম। তো পাসওয়ার্ডটা সেম। তো আমি এখান থেকে যে কোনো একটা কপি করে নিচ্ছি। কপি করার পর আমরা আমাদের ফাইল ম্যানেজার আবার চলে যাব, পাবলিক HTML যাব, যাওয়ার পরে এখান থেকে অ্যাপ্লিকেশনে যাব। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে দেখেন ডাটাবেস নেমে অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ডাটাবেসে ক্লিক করব, ডাটাবেসটা এডিট করব। এডিট করার পর এখান থেকে ইউর ডোমেন দেখেন, এখানে ডোমেনের নাম দিতে বলছে। প্রথমে আমরা আমাদের ডোমেনটা এখানে দিয়ে দেবো। ডোমেনটি দেওয়ার জন্য প্রথমে আমরা এখান থেকে আমার স্ক্রিপ্ট .xyz এই ডোমেনটা দিয়ে দিলাম। দেন হচ্ছে কি আমাদের ডাটাবেসটা এখানে দেব। তো আমাদের ডাটাবেস এখানে প্রথমে আমাদের ডাটাবেস ইউজার দেব, দেন হচ্ছে ডাটাবেস ইউজার প্রথমে ইউজার, তারপর হচ্ছে ইউজারের জায়গায় ইউজার নেম হবে অ্যান্ড হচ্ছে গিয়ে পাসওয়ার্ড, যেটা এখানে আমাদের পাসওয়ার্ড হবে। তো আমাদের যেহেতু সবগুলো ডাটাবেস সেম, তো আমি এখানে সবগুলো একই দিয়ে দেবো। এটা হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে ডাটাবেস নেম, দেন হচ্ছে ইউজার মানে হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ড মানে হচ্ছে পাসওয়ার্ড। তো আমাদের এটা দিলাম, দেওয়ার পর হচ্ছে গিয়ে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করার পর আমাদের এখানে এই স্টেপ কমপ্লিট। দেন আমাদেরকে আবার ফাইলে যেতে হবে, পাবলিক HTML যেতে হবে। যেহেতু আমরা পাবলিক HTML দিয়েছি, ইনস্টল করেছি, আপনার যদি সাবডোমেন ইনস্টল তাহলে সাবডোমেনে যাবেন। তো এখান থেকে আমাদের ডাটাবেসটা এখানে রয়েছে দেখুন db.sql নামে। তো আমরা এটা করে নেব, ডাউনলোড করে নিব। দেন আমরা আবারও আমাদের যে cPanel-এর হোম পেজ আছে ওখানে যাব। যাওয়ার পর এখান থেকে PHP my admin দেখেন, ডাটাবেসের আন্ডারে PHP my admin নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আমরা এখানে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা যেই ডাটাবেসটা বর্তমানে ক্রিয়েট করেছিলাম সেটার নাম হচ্ছে গিয়ে আমার স্ক্রিপ্ট। তো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে দেব। চুজ ফাইলে ক্লিক করার পর আমরা ডাউনলোডে চলে যাব, যেহেতু আমরা ডাউনলোড করে নিয়েছি। দেন এখান থেকে ডিবি ডাটাবেসটা আমরা এখান থেকে ডাটাবেস সিলেক্ট করে দেব। দেন হচ্ছে গিয়ে ইম্পোর্টে ক্লিক করে দেব। তো আমাদের একটু সময় লাগবে, হয়তো 30 সেকেন্ড থেকে 1 মিনিট সময় লাগবে। তো আমাদের এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমরা এখানে যাব। এখানে দেখেন, এখানে কিন্তু আমাদেরকে বলে দিয়েছে মিনিমাম আমাদের যে PHP ভার্সন সেটাও থাকতে হবে 7.4। আর হচ্ছে কি এক্সটেনশন আছে PDO CURL, আর হচ্ছে কি PDF, এই এক্সটেনশনগুলো অবশ্যই চালু রাখতে হবে। দেন আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। তো আমাদের লাইসেন্স লাগবে। তো আমাদের লাইসেন্সটা আমরা নোট করে রেখেছি এখানে। তো প্রথমে এখান থেকে আমাদের লাইসেন্স কোডটা কপি করে নেব। লাইসেন্স কোডটা কপি করার পর আমরা এখানে লাইসেন্সটা দিয়ে দেব। দেন হচ্ছে গিয়ে আমাদের ইউজার নেমটা দিয়ে দেব। ইউজার নেম কপি করার পর আমরা এখানে ইউজার নেম দেবো। দেন হচ্ছে গিয়ে আমাদের যে ইমেল রয়েছে সেই ইমেলটা আমরা এখানে কপি করে দেবো। দেন আমাদের ইমেলটা এখানে পেস্ট করে দেবো। দেন ভেরিফাই লাইসেন্সে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, থ্যাঙ্কস ফর পারচেসিং আমার স্ক্রিপ্ট। তো আমাদের স্ক্রিপ্টটা এখানে ইনস্টল হয়ে গেছে কমপ্লিট। দেন হচ্ছে আমরা কন্টিনিউতে ক্লিক করব। কনফিগারেশন কমপ্লিটলি সাকসেসফুল, দেন কমপ্লিট দিলাম। দেন এখানে দেখেন আমাদের ইউজার নেম এবং কি পাসওয়ার্ড এখানে দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই যত দ্রুত সম্ভব একটা স্ক্রিপ্ট ইনস্টল করার সাথে সাথে এটা মানে কি চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু আমরা বলে দিয়েছি ইম্পর্টেন্ট সিকিউরিটি নোট, প্লিজ চেঞ্জ ইউর ডিফল্ট পাসওয়ার্ড ইমিডিয়েটলি আফটার লগিং, ডু নট ডিলিট দ্য ইনস্টল ফোল্ডার। ইনস্টল ফোল্ডার কিন্তু ডিলিট করা যাবে না। তো অনেক স্ক্রিপ্ট আছে যেগুলো হচ্ছে গিয়ে ইনস্টল ফোল্ডার ডিলিট করে দেওয়া লাগে, যেহেতু ওইগুলো আপনার মনে করেন ইনস্টল ফোল্ডারের মাধ্যমে ডাটাবেস ইনস্টল হয়। আমাদেরটা অবশ্য ইনস্টল ফোল্ডারের মাধ্যমে হয় না, দ্যাটস ওয়াই এখানে ওরকমটা করা যাবে না। তো আমরা এখান থেকে গো টু অ্যাডমিন ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। তো আমরা এখান থেকে লগ ইন করে নেব। প্রথমে আমরা অ্যাডমিন দিব, দেন হচ্ছে গিয়ে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিয়ে আমি এখান থেকে সাইন ইন করে দেবো। তো আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমরা আমাদের যে ইউজার প্যানেলটা আছে ওইটাতে যাই। যার জন্য আমরা প্রথমে এখানে সার্চ অপশনে গিয়ে আমার script.xyz দিয়ে সার্চ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইউজার প্যানেলটা এখানে চলে আসছে। তো আপনারা চাইলে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট প্যানেল বানাতে পারেন খুব সহজে। তো আমি একটু আপনাদেরকে ইউজার লগ ইন করে দেখি, তো আমি একটু আমাদের ওয়েবসাইটে যাই। যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে টিকটকের আইকনটা হচ্ছে কি আপনারটা মিসিং আছে। তো আপনারা যখন স্ক্রিপ্টটা নেবেন তখন অবশ্যই এগুলো আমরা ফিক্স করে দেব। তো
তো অবশ্যই আপনাদের যদি স্ক্রিপ্ট লাগে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন। অবশ্যই আপনাদেরকে ডেমো দেওয়া হবে, যদি আপনারা ডেমো দেখতে চান ওই ডেমো দেখে আপনারা স্ক্রিপ্টটা নিতে পারেন। তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, বিস্তারিত জানবেন, জানার পর আপনারা স্ক্রিপ্টটি নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।